অসুস্থ আছেন, সুস্থতা এটা দুনিয়ার নিয়ামত, এটা হচ্ছে আল্লাহর হাসানা দুনিয়ার জন্য। আপনি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করলেন, আপনি সুস্থ আছেন ইমানের দিক থেকে, আপনি তো অসুস্থ। তাবিজের উপরে কোনো ভরসা করা যাবে না, ভরসা থাকবে আল্লাহর উপরে। কোনো দরকার নেই তাবিজ নেওয়ার, আজকেই খুলে ফেলবেন মেয়েদের বলি। 7 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনের সমাজ পাওয়া। আমরা পেয়েছি 500 আয়াত থাকা লাগে কোরআনের সমাজে, এই সমাজে একটা আয়াতও নেই। একটা ছিল তাও তুলে দেওয়ার চেষ্টায় আছে অনেকে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহর নির্দেশ, এক ছেলে যা সম্পদ পাবে 2 মেয়ে তাই পাবে। অনেক নাস্তিক আর মোরতাদ এইটার পেছনে লেগেছে, ওরা বলছে সমান সমান করে দেওয়া লাগবে, আল্লাহর চাইতে বেশি দরদি। সুতরাং আল্লাহর এই আয়াতে হাত দেবেন, এরকম 500 আয়াত আছে শরীয়তের বিধান। যেই সমাজে এগুলো থাকে ওইটা দুনিয়ার হাসানা। আন্দাজে খালি দোয়া করিয়েই গেলাম সারা জীবন, একটা দোয়াও কবুল হচ্ছে কিনা ভাবলাম না। 8 নম্বরে সন্তান যেন ভালো হয়, দুনিয়ার হাসানা। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, বাবা খায় কি। সন্তানের যে দায়িত্ব আছে 11টা, কোন সন্তান যদি মা বাবার প্রতি এই দায়িত্ব পালন করে, ওটা দুনিয়ার হাসানা। কয়েকদিন আগে চলছে 4 ভাই 2 বোন 6 ভাই বোন মিলে বাবার সম্পদ নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে, এই সিদ্ধান্ত নিয়েছে। এগুলো কি সন্তান? না, নাউজুবিল্লাহ বললেন মানে? এই আপনাকে নাউজুবিল্লাহ বলতে বলছে কোন কারণে? ওর বাবাকে ছেড়ে দেবে না, করবে কি? আল্লাহর পরে যে বাবার স্থান ওই 6 ছেলে মেয়ে জানেই না। ও বাবারও দোষ আছে, এই সন্তানদেরকে যে আল্লাহর পরে তাদের স্থান ছিল মা আর বাবার, ও সন্তানগুলো জানে। যদি জানতো নিচে না খেয়ে থাকলেও মা বাবা রাস্তাকে বের করে দিত না। ও জানে না যে কি জিনিস, ও পড়িয়েছে ওই লাইনে, ওরাও হয়েছে ওই লাইনে। ওকে যদি কোরআনের শিক্ষাটা প্রথমে দিয়ে দিত, আল্লাহর কসম কোন কোরআন জানা মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, নিজে না খেয়ে থাকলেও মা বাবাকে রেখে আসে না। আজকে আসার সময় যে মাহফুজ ভাই আসছিল, আপনাদের এলাকার পুলিশ ইন্সপেক্টর, উনি আসার সময় বলছিল আমার এই ছেলেটা পড়া কোরআন মাত্র মনে হয় 4-5 বছর বয়স, ওরা কোরআন শরীফ একবার অলরেডি শেষ করে ফেলেছে। ওরা আমি আহ্বান জানাবো, ভাই আপনার ছেলেটাকে পড়া কোরআন শরীফ আরবিতে না বাংলায়ও কয়েকবার শেষ করান। ও দুনিয়ায় যত বড় জায়গায় যাবে না কেন, অন্তত দুর্নীতি করবে না। আমার এই চোখে দেখা যারা কোরআনে কারিম বুঝেছে পড়েছে, ওরা দুনিয়ার যত বড় জায়গায় যাক না কেন, ওদের সামনে যদি তামাম দুনিয়াও আপনি নিয়ে এসে দেন, পা দিয়ে লাথি মারবে। ওই যে শাহিন জর্দার ডাক্তারের নাম বললাম ফরিদপুরের, কোরআনে কারিম ভেতরে আছে কত বিভিন্ন এই ঔষধের কোম্পানির আছে, কত কিছু তার কাছে দিতে চাই, সব লাথি দিয়ে দূরে সরিয়ে না, যেটা সঠিক আমি ওই ঔষধ লিখবো। অথচ অনেক ডাক্তার যাদের দুনিয়া আখেরাত বলে চিন্তা নেই, খালি 2 নাম্বার ওষুধ লিখে। 2 নাম্বার এমনি লিখছে না, পেছনে গাড়ি দিয়েছে, হাদিয়া দিয়েছে। এই কথা বলে না কেন? হাদিয়া তারে দেয় না। পুরা বরিশাল বিভাগের ভেতরে সে যদি ডাক্তার থাকে হাড়ের 1 নাম্বার, হাজার হাজার রোগী তার কাছে ঠেলে নড়াতে পারছে না। ছোটবেলায় কোরআনে কারিম ভেতরে দিয়েছিল। ছেলে মেয়েকে যদি সত্যিই দুনিয়ার হাসানা বানাতে চান, ওকে কোরআন শিক্ষান। এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, পুলিশ ইন্সপেক্টর বানাবেন, ডিসি বানাবেন, কোনো অসুবিধা নেই, এটাও দুনিয়ার হাসানা। আপনার ছেলে এসপি হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা যদি কন্ট্রোল করতে পারে, আল্লাহর কসম এসপি বানাতে ওরা যদি 50 লাখ টাকা খরচ হয়, 50 লাখ আল্লাহর রাস্তায় দান করা সওয়াব। দুনিয়ার হাসানায় বুঝি না, আন্দাজে খালি দোয়া করে যায়। আর ছেলেরা হুজুর বানিয়ে রেখেছে, ও হুজুর দিয়ে কি হবে? আমাদের হাতে আজ একটা এসপি নেই, ডিসি নেই, টিওনো নেই, ওসি নেই, ভালো একটা অফিসার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা বিশ্ববিদ্যালয়ের স্যার আমাদের তৈরি করা নেই।
আজ ভার্সিটির স্যারগুলো যদি ডক্টর ফয়জুল হকের মতো হয়তো সিলেট ভার্সিটির